السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وآله وأصحابه ومن والاه. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, সেই মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য প্রশংসা জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলমিন ব্যস্ততম জীবনে শত সহস্র মানুষের মধ্য হতে বেছে বেছে আমাকে আপনাকে আল্লাহর মহিমান্বিত কিতাবের আলোচনায় আসার বসার সুযোগ দান করেছেন। আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মহান, তার বাণীও তেমনি মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অতুলনীয়, দৃষ্টান্তহীন, এক্সাম্পলহীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামও তেমনি অতুলনীয়, দৃষ্টান্তহীন, এক্সাম্পলহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা যেমন সব কিছুর ঊর্ধ্বে, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীও তেমনি সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহর সত্তা সম্পর্কে যেমনি কোনো সন্দেহ, সংশয়, ডাউট করার অবকাশ নেই, আল্লাহর বাণীতেও তেমনি কোনো ধরনের সন্দেহ, সংশয়, ডাউট করার কোনো উপায় নেই, কোনো ডাউট করার, সন্দেহ করার কোনো ধরনের মাধ্যম নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনে যা কিছু নাজিল করেছেন, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত সব কিছু হলো বাস্তব এবং সব কিছু হলো মহাসত্য। এর মাঝে সংশয়ের, সন্দেহের কোনো অবকাশ বিন্দুমাত্রও নেই। এই কোরআন আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন। এই কোরআন কাউকে হেদায়েতের রাস্তা দেখাবে, যেই ব্যক্তি হেদায়েত গ্রহণ করতে আগ্রহী তাকে হেদায়েতের রাস্তা দেখাবে। আর যেই ব্যক্তি হেদায়েত গ্রহণ করতে ইচ্ছুক নয়, আগ্রহী নয়, তাকে এই কোরআন পথভ্রষ্ট করে গোমরাহির পথ দেখাবে। ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। বহু মানুষকে এই কোরআনের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছেন, আর বহু মানুষকে এই কোরআনের দ্বারাই পথভ্রষ্ট করেছেন। কাদেরকে পথভ্রষ্ট করেছেন? যাদের অন্তরে ডাউট আছে, সন্দেহ আছে, সংশয় আছে, কোরআনের প্রতি বিশ্বাস নাই, মর্যাদা নাই, সম্মান নাই, সৌজন্যবোধ নেই, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোমরা করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 125 এবং 126 নাম্বার দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে একদিক দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অগণিত অসংখ্য নেক
আমলগুলোর মধ্যে হতে কিছু নেক আমলের কথাও তুলে ধরা হয়েছে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাতুল মুশাররফা এবং মক্কাতুল মুকাররমা শহরের অপরিসীম মর্যাদার কথাও তুলে ধরেছেন, যে মক্কাতুল মুকাররমার মর্যাদাটা কি, কাবা শরীফের মর্যাদাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। মাসাবাতুন শব্দের অর্থ হলো যেই জিনিসকে বারবার দেখা হয়, যেখানে বারবার যাওয়া হয়, কিন্তু আগ্রহের কোনো অভাব হয় না, যেখানে যাওয়ার জন্য মানুষের অন্তর উদ্গ্রীব হয়ে থাকে, মানুষের অন্তর ব্যাকুল হয়ে থাকে যেখানে যাওয়ার জন্য, সেই জায়গাকে, সেই জিনিসকে বলা হয় হলো মাসাবাতান, অ্যাট্রাকটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা। আমি বাইতুল্লাহিল হারামকে, মক্কাতুল মুকাররমাকে, কাবা শরীফকে মানব জাতির জন্য অ্যাট্রাকটিভ জায়গা হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা এই হজ করে আসবেন, দেখবেন আবার উমরায় যেতে ইচ্ছে করবে। উমরা করে আসছেন, ইচ্ছে করবে যে আবার হজে যাই। পৃথিবীতে এমন একজন মুমিন মুমিনাত নাই যিনি কাবা শরীফে একবার গিয়ে তাকে আর দ্বিতীয়বার যেতে ইচ্ছে করে নাই। পৃথিবীতে একজন মানুষ এরকম নাই। এটি কেন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। আল্লাহর এই পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। হে মহাপ্রভু, হে আমাদের রব, ফাজআল আফইদাতাম মিনান নাস, সমগ্র পৃথিবীর মুমিনদের অন্তরকে তুমি এই ঘরের দিকে ঝুঁকিয়ে দিও, এই ঘরের দিকে আকৃষ্ট করে দিও, এই ঘরের সঙ্গে অ্যাটাচ করে দিও তুমি তাদের অন্তরকে। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াকে কবুল করেছেন। দেখেন, অ্যাট্রাকটিভ জায়গা পৃথিবীতে অনেক আছে। নায়াগ্রা ফলস একটা অ্যাট্রাকটিভ জায়গা, সত্যকারই দেখার মতো একটা সিনারিও। কিন্তু একবার দেখেন, দুইবার দেখেন, তৃতীয়বার আপনাকে যদি বলা হয়, বলবেন যে না না, অনেকবার দেখেছি, আর ভালো লাগে না। যে কোনো জায়গা, একটা সাগরের পাড়ে গিয়েছেন আপনি, সি বিচে গিয়েছেন, বড় মনোরম সাগরের এই পাড়িটা, কিন্তু একবার দুইবার গেছেন আর ভালো লাগবে না। একটা শহর খুব মনোরম, এক দুইবার গেছেন, তৃতীয়বার আর ভালো লাগবে না। কিন্তু মক্কাতুল মুকাররমা এমন একটি অ্যাট্রাকটিভ জায়গা যে যতবার আপনি যান না কেন, আপনি কখনো আগ্রহ আপনার শেষ হবে না। মানুষের অন্তরের আকর্ষণ কাবা শরীফের দিকে থাকবেই। এই জন্য পৃথিবীর কোন প্রান্ত প্রান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা, ধনী হোক, গরিব হোক, অসহায় হোক, দিনমজুর হোক, রাখাল হোক, উচ্চ পর্যায়ের কোনো কর্তা ব্যক্তি হোক, রাজা বাদশাহ হোক, মক্কাতুল মুকাররমাতে তারা পাগলের মতো ছুটে আসে। কারো যদি মক্কাতুল মুকাররমায় যেতে ইচ্ছে না করে, তাহলে বুঝবেন যে অন্তরের অবস্থা খুব একটা ভালো না। অন্তরে কঠিন রোগে আক্রান্ত হয়েছে সে। মুমিন যদি হয়ে থাকে, অন্তরে যদি ঈমানের আলো থেকে থাকে, তাকে কাবা শরীফের দিকে যেতে, মক্কাতুল মুকাররমায় যেতে তার আগ্রহ সৃষ্টি হওয়া লাগবে।
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, এবং আমি এই শহরকে পৃথিবীর মাঝে সবচাইতে নিরাপদ শহরে পরিণত করেছি। এমন নিরাপদ, শুধু মানবের জন্য নিরাপদ না, সমস্ত প্রাণীর জন্যও নিরাপদ করা হয়েছে, গাছপালা তৃণলতার জন্যও নিরাপদ করা হয়েছে। মক্কাতুল মুকাররমার যে হুদুদে হেরেম আছে, এই হুদুদে হেরেমের কোনো ডালপালা, গাছ, লতা পাতা ইত্যাদি ভাঙা এটা শরীয়তে বৈধ না। হ্যাঁ, সেটিকে গার্ডেনিং করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যারা পরিচ্ছন্ন কর্মচারীরা আছে, তারা এই নিয়াতে করলে এটা দোষণীয় নয়, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা বৈধ না। হুদুদে হেরেমের ভিতরে কোনো ধরনের শিকার করা, কবুতর শিকার করা, পাখি শিকার করা, প্রাণী শিকার করা, কোনোটাই হলো বৈধ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণীদেরও নিরাপত্তা দান করেছেন। কারণ কি? ইতিহাসের গোড়ার দিকে যাওয়া লাগবে, আগের তাফসীরগুলোর দিকে যাওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কঠিন পরীক্ষা নিয়েছেন। তার মধ্যে একটা পরীক্ষা ছিল নবজাত শিশুকে জনমানবহীন এক পাহাড়ি দুর্গম এলাকাতে, যেখানে জনবসতি নাই, দোকানপাট নাই, কোনো ধরনের গাছপালা নাই, বাড়িঘর নাই, খাদ্য এবং পানির ব্যবস্থা নাই, সেখানে রেখে যাওয়া, এটা কত বড় পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এই পরীক্ষা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ছিল না, তার জন্য যেমন এই পরীক্ষা ছিল, নবজাত শিশুরও পরীক্ষা ছিল এটা, এবং তার স্ত্রীরও পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এজ এ পিতা, এজ এ স্বামী, তার তো কিছুটা খারাপ লাগার তো কথাই। তিনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছেন, হে আল্লাহ, দুনিয়ার মানুষদের অন্তরকে এই শহরের সঙ্গে তুমি ঝুলিয়ে দিও, এই মানুষের অন্তরের মাঝে আকর্ষণ সৃষ্টি করে দিও, যেন মানুষেরা আস্তে আস্তে এখানে বসতি গড়ে তোলে। বসতি গড়ে তুললে তাহলে আমার স্ত্রী এবং আমার সন্তান এবং আমার সন্তানের ভবিষ্যৎ যারা হবে, তারা জনমানবহীন এক দুর্গম পাহাড়ি উপত্যকায় তাদের বসবাস করতে হবে না, মানুষের কোলাহলের মাঝে তারা বড় হতে পারবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন। শহর আছে কিন্তু নিরাপত্তা নাই। দুনিয়াতে এমন শহর আছে কিনা? ভেনিজুয়েলাতে মানুষের বাড়িতে যে গেট, এই কানাডাতে ব্যাংকের লকারেও এত মজবুত গেট হয় না। একটা দুইটা গেট না, তিনটা চারটা পর্যন্ত স্তরে স্তরে গেট লাগে, কারণ সেখানে নিরাপত্তা নাই। মেক্সিকোতে মানুষের জীবনের নিরাপত্তা নাই, যে কোনো সময় যে কেউ কিডন্যাপ হয়ে যেতে পারে, যে কোনো জায়গায় মানুষের জীবনের নিরাপত্তা নেই। পৃথিবীর বহু দেশ আছে যেখানে জীবনের কোনো নিরাপত্তা নাই, সেখানে বাস করা সহজ না কঠিন? তাহলে আমি অভিভাবকহীনভাবে আমার স্ত্রীকে আর নবজাত শিশুকে রেখে গেলাম, এখানে দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে মানুষেরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য আসবে। যদি নিরাপত্তা না থাকে তাহলে তাদের জন্য অসুবিধা হবে কিনা? ওমরা করতে গেছেন, হজ করতে গেছেন, কিডন্যাপ করে নিয়ে গেছে, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে, আপনাকে হত্যা করে ফেলেছে, জান মাল ইজ্জত আবরুর কোনো নিরাপত্তা নাই, তাহলে মানুষ আর যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে নিরাপদ নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করেছেন মক্কাতুল মুকাররমাতে।
হ্যাঁ, মক্কার মানুষেরা মূর্তি পূজা করেছে, জেনা করেছে, মদ্যপান করেছে, কিন্তু এর পরেও তাদের মাঝে যথেষ্ট নিরাপত্তা ছিল। তারা অবৈধভাবে কোনো মানুষকে সেখান থেকে বের করে দেয় নাই, বের করে দিয়েছিল শুধু ইসলাম গ্রহণ করার অপরাধে। তাদের অন্তরের মাঝে আল্লাহ, তারা মুশরিক হলেও, শিরক করলেও কাবা শরীফের মর্যাদা তাদের অন্তরের মধ্যে বহাল ছিল। এই জন্য তারা মুশরিকরা মুশরিক থাকা অবস্থাতেও তারা হজ করেছে। তারা কাবা শরীফের তওয়াফ করত। তবে যারা নাকি কাবা শরীফের নিকটতম লিডার পয়েন্টের মানুষ, তাদের জন্য এক ধরনের পন্থা অবলম্বন ছিল যে এই কাপড় চুপড়ে অনেক সময় পেশাব লেগে যায়, পায়খানা লেগে যায়, অনেক সময় নাপাকি লেগে যায়। সুতরাং এই নাপাকি যেই কাপড়ে লাগে সেই কাপড় দিয়ে আল্লাহর ঘর তওয়াফ করবো কে? এই জন্য কাপড় খুলে উলঙ্গ হয়ে তওয়াফ করতো। ওরা এতটুকু করত। ইসলাম আসার পরে তাদের এই জেহালতের পর্দাকে উন্মোচন করে দেওয়া হলো। হাজিদের জন্য বিশেষ এক ধরনের কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হলো। আজ থেকে আর কেউ উলঙ্গ অবস্থায় তওয়াফ করতে পারবে না। প্রত্যেকের লজ্জাস্থানকে, শরমগাহকে কভার করে তারপরে আল্লাহর ঘরে আসা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে দিলেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শহরকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ করেছেন, এই জন্য যদি আমি দেখি আমার পিতার হত্যাকারী হারামে মক্কার মধ্যে অবস্থান করেছে, তার থেকে প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, আমি তাকে জিজ্ঞাসা করব না যে তুমি কি আমার আব্বাকে হত্যা করেছ। এই জন্য কোনো ধরনের হুদুদ, শরীয়তের বিচার ব্যবস্থা প্রয়োগ করা মক্কাতুল মুকাররমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবৈধ ঘোষণা করেছেন। বাইরে নিয়ে, হুদুদ হেরেমের বাইরে নিয়ে এটিকে প্রয়োগ করা লাগবে। জাআলাল্লাহুল কাবাতাল হারামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সূরাতে বলেন, কাবা শরীফ মক্কাতুল মুকাররমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সব ধরনের অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এবং এটাকে মর্যাদাশীল করেছেন। দেখেন, আমাদের দেশের মানুষরা মক্কাতুল মুকাররমা, মদিনাতুত তাইয়্যিবে যে একটা শব্দ দেখে তারা কনফিউজ হয়ে যায়। দেখবেন যে ট্যাক্সি ড্রাইভাররা, তারপরে যারা কর্মচারী আছে, বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার ভাইরা ডেকে থাকে হারাম হারাম হারাম, হারাম শরীফ, হারাম শরীফ। বলে যে এটা আবার হারাম শরীফ হয় কেমনে? দেখুন, হারাম এই শব্দটা যদি আলিফ সারা হয়, হা, র এবং মিম, তার অর্থ হলো মহাসম্মানিত। তাহলে কাবা শরীফকে, মসজিদে হারামকে, মসজিদে নববীকে এই জন্য হারাম শরীফ বলা হয় যে এর চেয়ে পৃথিবীতে আর মর্যাদাশীল কোনো জায়গা নেই, মর্যাদাশীল কোনো ঘর নাই, মর্যাদাশীল কোনো ইবাদতগাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, তোমরা কি খেয়াল করে দেখো না যে মক্কাতুল মুকাররমাকে আমি মহাসম্মানিত করেছি আর এটাকে নিরাপদ শহরে পরিণত করেছি। ওয়ায়ুতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আর যেটা নাকি হালালের অপোজিট যে হারাম, এটা হলো হারাম উইথ আলিফ, হালালুন হারামুন উইথ আলিফ যদি হয় তখন হলো হালালের অপোজিট, অবৈধ, ইলিগেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরকে নিরাপদ করেছেন। আওয়ালাম ইয়ারাউ ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। মাকামে ইব্রাহিম কোন জিনিসের নাম? কে কে বলতে পারেন? মাকামে ইব্রাহিমী হ্যাঁ, আপনারা একটা বলতে পেরেছেন, আরো দুইটা আছে মাকাম ইব্রাহিমের নাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাকাম ইব্রাহিমের আসল অর্থ হলো পূর্ণাঙ্গ কাবা শরীফ। কাবা শরীফের মসজিদুল হারামের যতটুকু এরিয়া আছে, এই পুরা এরিয়াকে বলা হয় হলো মাকাম ইব্রাহিম। অর্থাৎ হলো ইব্রাহিমের মাকাম মানে হলো জায়গা, ইব্রাহিমের শহর। এই জন্যই যখনই 7টি তওয়াফ আছে, সাতবার তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া, এটা কোন কোন ইমামের কাছে হলো ওয়াজিব, কোন কোন স্কলারের কাছে এটা হলো সুন্নাহ, কিন্তু সবার কাছে এই নামাজ হলো জরুরি। তাহলে একসাথে হলো 10 লক্ষ লোক হারামে ঢুকেছে তওয়াফ করার জন্য, 5 লক্ষ লোক ঢুকেছে, মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়া সম্ভব সবার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা মসজিদে হারামকে এই নামাজের জন্য জায়গা বানিয়েছেন, যে তুমি এই পুরা হারামের ভিতরে মসজিদুল হারামের যে কোনো জায়গায় যদি এই নামাজ আদায় করো তাহলে নামাজ আদায় হয়ে যাবে। তাহলে পুরা কাবা শরীফকে বলা হয় হলো, হারাম শরীফকে বলা হয় হলো, মসজিদুল হারামকে বলা হয় মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত শহর, ইব্রাহিমের স্মৃতি বিজড়িত জায়গা, এটি হলো এক অর্থ। 2 নম্বর অর্থ হলো, হজের ভিতর যত কার্যাবলী আছে সমস্ত কার্যাবলীগুলোকে মাকাম ইব্রাহিম বলা হয়। হজের ভিতর কি আছে? মিনাতে অবস্থান আছে, মুজদালিফায় অবস্থান আছে, আরাফাতে অবস্থান আছে, কঙ্কর নিক্ষেপ করা আছে, কোরবানি আছে, তাওয়াফ আছে, সাফা মারওয়াতে সাই আছে। এগুলো সবগুলাকে হজের আমলকে মাকাম ইব্রাহিমই বলা হয়। আর তৃতীয় অর্থ হলো, ওই অলৌকিক পাথর কাবা শরীফের বিল্ডিং করার সময়, পুনর্নির্মাণ করার সময়, যেহেতু কাবা শরীফের নির্মাণের ইতিহাস সামনের তাফসিরে আসতেছে, সেই জন্য নির্মাণের ইতিহাসটা আজকে বলবো না। কাবা শরীফের নির্মাণের সময় যখন উপরে ওঠার প্রয়োজন হতো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথর এনে দিতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথর গাঁথুনি দিতেন। বেটা দুইজনে হলো, একজন হলো রাজমিস্ত্রি আর একজন হলো জোগালদার। পুত্র হলো জোগালদার আর রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন উপরে উঠতে হবে। আমাদের দেশের মতো কি বাস আছে ওখানে? আধুনিক যুগের মতো কি রড আছে? তা উঠবে কি দিয়ে? পাথরের উপর ভর করেই তো ওঠা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুদরতি পাথরের উপর দাঁড়াতেন, যখন উপরে ওঠার প্রয়োজন হতো লিফটের মতো অটোমেটিক উপরে উঠে যেত, আবার যখন নিচে আসার প্রয়োজন হতো অটোমেটিকভাবে নিচে এসে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের পদচিহ্ন সেখানে হলো বসে গেছে। যারা দেখেছেন তারা তো সচক্ষে দেখে এসেছেন, আর যারা দেখেন নাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন খুব শীঘ্র আপনাদেরকেও দেখার তৌফিক দিয়েছেন, আর যারা দেখে এসেছেন তাদেরকে আবার দেখার তৌফিক দান করুন। তাহলে মাকামে ইব্রাহিমের কয়টা অর্থ হলো? 3টা। প্রথম নাম্বার অর্থ হলো
পূর্ণ মসজিদে হারাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমের জায়গাকে, মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। এই যে এই মাকামে ইব্রাহিমের এই জায়গাটা, এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছের সঙ্গে মিলে গেছে। দেখেন, রাডার উপর দিয়ে ফাইটার উড়ে যাচ্ছে, সেই ফাইটারকে নিচে নামায় নিয়ে আসার জন্য কি দরকার? রাডার দরকার। এই রাডার সেটা হয়তো চুম্বকের মতো নামায় নিয়ে আসবে, আর নইলে সেটাকে গুলি করে ভূপাতিত করবে, যেটা আয়রন ডোন করে থাকে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র করে থাকে, সেটা আকাশেই ধ্বংস করে দেয়। আর আগের যুগের কিছু রাডার ছিল, এটা ওল্ড মডেলের রাডার, সেগুলো হলো ফাইটারটাকে হলো নিচে নামায় নিয়ে আসতো। হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের রাডারটা এতটাই মজবুত ছিল যে লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াতকে টেনে মক্কার জমিনে নিয়ে আসছে 3 বার। এই আয়াত নাজিল হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রাডারের পাওয়ারের উপরে। সেটা কেমনে? সহিহ বুখারীতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 3টি বিষয়ে আমি আমার রবের অনুকূল্য পেয়েছি। অর্থাৎ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে ওই কথাই বের হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করেছেন, সাথে সাথে ঘটনাটি হযরত ওমরের মুখ দিয়ে বের হয়ে গেছে। তার মধ্যে একটি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকটি riwayat আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তওয়াফ করছিলেন। কোন কোন riwayat আসছে এটা হলো হজ্জাতুল ওয়াদাতে, বিদায় হজের ঘটনা। অন্যান্য riwayat আসছে অন্য সময়ও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু পিছু তওয়াফ করছেন, তখন তো এত হাজার হাজার মানুষ ছিল না। মাকামে ইব্রাহিমের পাশে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই কি সেই পাথর নাকি, এটাই সেই জায়গা নাকি যেখানে নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করছেন, এটাই কি সেই লিফটের কুদরতি পাথর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লম্বা হাদিস, আমি শুধু সংক্ষিপ্ত বলছি, হাদিসের সামারি বলছি আপনাদেরকে। তিনি বললেন যে হ্যাঁ, এটাই হলো সেই হাদিস। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটাকে বিশেষ নামাজের জায়গা বানালে ভালো হতো না? রাসূলের কাছে এই প্রস্তাব রাখলেন। এই প্রস্তাব তিনি যখন মক্কাতুল মুকাররমায় হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে রাখলেন, আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়ে তার মনোবাঞ্ছনা পূর্ণ করলেন, আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমাদের জন্য মাকামে ইব্রাহিমকে তোমরা আজকের থেকে নামাজের জায়গা বানিয়ে নাও। এটি হলো একবার। দ্বিতীয়বার হলো নবী আলাইহিস সালাম পর্দার আয়াত নাজিল হওয়ার আগে দুষ্ট পুরুষরাও হুজুরের কাছে আসতো, সৎ পুরুষরাও হুজুরের কাছে আসতো, মোমেনরাও আসতো, কাফেররাও আসতো। যেহেতু পর্দার বিধান তখনও নাজিল হয়নি, সুতরাং হুজুরের স্ত্রীগণও সামনে উপস্থিত থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার স্ত্রীগণ এই জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে সম্মানিত, মর্যাদাশীল এবং পবিত্র নারী। তাদের সামনে দুষ্ট লোকেরাও আসে, ভালো মানুষও আসে, মুসলমানও আসে, মোমেনও আসে, কাফেরও আসে। যদি তাদের হেজাব আর পর্দার বিধান করা হতো তাহলে হয়তো ভালো হতো, যে আজওয়াজ মুতাহহারাতদের এই দুষ্ট লোকগুলা যেন দেখতে না পায়, তাদের মর্যাদাটা রক্ষা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের আয়াত নাজিল করলেন পর্দার উপরে। তৃতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা পরস্পরের মাঝে তাদের মাসোহারা ভাতাকে বাড়িয়ে নেওয়ার জন্য নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করছিলেন। আলোচনাটা একটু দীর্ঘায়িত হয়ে গিয়েছিল, অসন্তুষ্টির কারণ হয়ে গিয়েছিল। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই 9 জন বিবি যারা জীবিত আছে সবাইকে আপনি একে একে তালাক দিয়ে দেন, সর্বপ্রথম আমার মেয়েকে তালাক দেন। আর মেয়েদেরকে, যে আজওয়াজ মুতাহহারাতদেরকে বললেন, শুনে রাখো, তোমরা যেমন তেমন মানুষের স্ত্রী নাও, তোমরা হলা মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী। তোমরা যদি এ ধরনের উল্টাপুল্টা কাজ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরিবর্তে তোমাদের চেয়ে উত্তম নারীকে আল্লাহ রসুলের বিবি হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে আবার নির্ধারণ করে দেবেন। এদিক দিয়ে রসুলকে যা বললেন যে এই সব ঠিক তালাক দিয়ে দেন। আবার স্ত্রীদেরকেও ধমকি দিলেন। তার মধ্যে তো নিজের মেয়েও আছে, ধমকি দেওয়া যায় না। তাহলে তিনি যখন আজওয়াজে মুতাহহারাতদের একজনের পিতা, তাহলে অন্যদেরও পিতার মতোই ধমকি দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে হযরত ওমরের এই ধমকির উপরে এটাকে সমর্থন করে কোরআনের আয়াত নাজিল হলো, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাত ইলা আখিরিল আয়া। আসা রাব্বুহু, আশা করা যায় হে নবী আপনার রব, ইন তাল্লাকাকুন্না, যদি এই স্ত্রীদেরকে যারা একটু দুনিয়ামুখী হয়ে গেছে তাদের তালাক দিয়ে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে উত্তম স্ত্রী আপনাকে দান করার জন্য আল্লাহ প্রস্তুত। এই 3 জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা বিষয়ে আমার রবের আমি অনুকূল্য পেয়েছি, অর্থাৎ আল্লাহ যা চেয়েছে আমার মুখ দিয়ে ওইটা বের হয়ে গেছে। ভাইরা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমার মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে নাও। তাহলে কাবা হারাম শরীফের কয়টা মর্যাদার কথা বলা হলো? 3টা। একটা হলো মানুষ যতবার যাবে মানুষের হৃদয়ের আকর্ষণ সৃষ্টি করে দেওয়া। 2 নম্বর হলো নিরাপদ শহর। 3 নম্বর হলো মাকামে ইব্রাহিমীকে নামাজের জায়গা নির্ধারণ করে দেওয়া হলো। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, পুনর্নির্মাণ হয়ে গেছে। নির্মাণের ইতিহাস সামনে আসছে কিভাবে হলো। এইবার পিতা পুত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, ওয়াহিদিনা, কঠিন ওয়ার্ড। ওয়াহিদনা অর্থাৎ হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন নির্দেশ দান করলাম, আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম।
আমি ওসিয়ত করলাম ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কি নির্দেশটা দেওয়া হলো? এটি হলো আমি আল্লাহর ঘর, সুতরাং আনতাহিরা বাইতিয়া, আমার এই ঘরকে তোমরা পবিত্র রাখবা। কাদের জন্য? লিত্তাইফিনা, তওয়াফকারীদের জন্য। শব্দগুলা বুঝেন, কাদের জন্য? তওয়াফকারীদের জন্য। ওয়াল আকিফিনা, এখানে যারা এতেকাফ করবে, অবস্থান করবে। এই এতেকাফ যেটা রমাদানে এতেকাফ করে থাকে, এই এতেকাফ না। মসজিদে হারামে আপনি গিয়েছেন, নিয়াত করেছেন যে আমি আসরে ঢুকবো আর এর সাথে আমি বের হয়ে আসব। রাত 11টায় ঢুকবো, ফজর পরে ইশরাক পরে বের হব। এই যে আপনি কিছুক্ষণ অবস্থান করলেন, এই অবস্থানটা এতেকাফ বলে গণ্য হয়। ওয়াল আকিফিনা, অবস্থানকারীদের জন্য, যারা মসজিদে অবস্থান করে তাদের জন্য। আর কার জন্য? আর রুক্কাইস সুজুদ, যারা নাকি রুকু সেজদা করবে। রুকু সেজদার অর্থ হলো কি? নামাজ। তাহলে এই মসজিদকে কার জন্য পবিত্র রাখা লাগবে? তাওয়াফকারীদের জন্য, মসজিদে অবস্থানকারীদের জন্য এবং নামাজ যারা পড়বে তাদের জন্য। কিসের কথা প্রথম বলা হয়েছে? তাওয়াফ। বাইতুল্লাহিল হারামে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো তাওয়াফ করা, এই জন্য তাওয়াফের কথা প্রথম আসছে। এই জন্য বাইতুল্লাহিল হারামে যখন আপনার ওমরা হয়ে গেল, এরপরে কি ইবাদতটা আপনি বেশি বেশি করে করবেন? তাওয়াফ। আর নফল তাওয়াফের জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, ইহরামের প্রয়োজন নেই, গণনার প্রয়োজন নেই, মাকামে ইব্রাহিমিতে নামাজেরও প্রয়োজন নেই। যতবার খুশি আপনি ততবার এতেকাফ। এখানে জোর সংখ্যা হোক বেজোর সংখ্যা হোক, এটার কোনো জরুরি না। তবে একটি মাত্র কন্ডিশন, সেটা হলো ওযুর সাথে হলো তাওয়াফ করা লাগবে। আত-তাওয়াফু হাওলাল বাইতি কাস-সালাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাবা শরীফের আশেপাশে তাওয়াফ করা নামাজের মতো, নামাজ আদায় করার মতো। নামাজ কি ওযু ছাড়া করা যায়? ওযু ছাড়া নামাজ পড়া যায় না, তেমনি তাওয়াফ ওযু ছাড়া করা যায় না। এটা আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। সূরাতুল হজে আসছে আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিনা, অবস্থানকারীদের জন্য, আর যারা নাকি আর রুক্কাইস সুজুদ, যারা নামাজ আদায় করবে। তাহলে নামাজ আদায় করবে, নামাজের মধ্যে শুধু রুকু সেজদাই আছে, আর অন্য কিছু নাই? তাহলে রুকু সেজদার কথা কেন বলা হলো? নামাজের মেইন পার্ট হলো রুকু আর হলো সেজদা। যতগুলো নামাজে কার্যাবলী আছে, সবচাইতে উত্তম ইবাদত হলো, উত্তম কার্যাবলী হলো রুকু এবং সিজদা। কারণ রুকুর ভিতরে আপনি আপনার শরীরের অর্ধেক ব্যান্ড করে একদম মিসকিন হয়ে আল্লাহর সামনে মাথা নত করেছেন। আর সিজদার মাঝে তো আপনি ওই জায়গায় নিয়ে আপনার মাথাটা রেখেছেন যেখানে একটু আগে মানুষ হেঁটে গেছে। হাজার হাজার মানুষ যে জায়গা পাড়িয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, সেই জায়গায় আপনার মাথা রাখলেন। অর্থাৎ নিজের অহংকারকে একদম চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের জীবনকে আত্মসমর্পণ করে দিলেন। এই জন্য রুকু আর সিজদা হলো নামাজের সবচাইতে বড় আমল। আর রুক্কাইস সুজুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুকু তাওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, অবস্থানকারীদের জন্য আর নামাজীদের জন্য এই কাবা শরীফকে পবিত্র রাখতে বলেছেন। কিসের থেকে পবিত্র? এটা হলো
আর একটা কোশ্চেন। এক কথায় উত্তর হলো, বাহ্যিক যত ময়লা আবর্জনা আছে সেই ময়লা আবর্জনার থেকে, অপরিচ্ছন্নার থেকে পবিত্র রাখা লাগবে, এবং ইন্টারনাল যত অপরিচ্ছন্নতা আছে সেগুলোর থেকেও পবিত্র রাখা লাগবে। অভ্যন্তরীণ যে সমস্ত অপবিত্রতা আছে সেটা কি? শিরক, কুফর, আল্লাহর নাফরমানি, হিংসা, বিদ্বেষ, অহমিকা, অহংকার, এগুলোর থেকেও পবিত্র রাখা লাগবে। বাহ্যিক ময়লার থেকে, আবর্জনার থেকে, দুর্গন্ধর থেকে কাবা শরীফকে পবিত্র রাখা লাগবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কার উপরে এই নির্দেশ হচ্ছে? ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম। সারা পৃথিবীতে যত মাসাজিদ আছে সমস্ত মাসাজিদ হলো কাবা শরীফের ব্রাঞ্চ। দেখেন, প্রত্যেকটা দেশের একটা হলো সেন্ট্রাল ব্যাংক থাকে, টিডি কানাডা, আরবিসি ব্যাংক, সিআইবিসি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, এটার একটা হেড অফিস থাকে কিনা, আর বিভিন্ন শহরে প্রান্তে প্রান্তে এগুলোর হলো ব্রাঞ্চ থাকে। তাহলে এই ব্যাংকের যে রুলস এবং রেগুলেশনস, এগুলো কি শুধু ওই সেন্ট্রাল ব্যাংকেই আদায় করবে? ব্রাঞ্চগুলোকে আদায় করা লাগবে না? এমনকি কালার পর্যন্ত ফলো করতে হয়। যতগুলো টিডি ব্যাংকের শাখা সবগুলোর কালার এক কিনা, লগো এক, সব কিছুকে নিয়ম নীতি এক। তাহলে সারা দুনিয়ার যত মাসাজিদ আছে সবগুলো হলো কাবা শরীফের ব্রাঞ্চ। এগুলো সব আল্লাহর ঘর, তবে ওইটা হলো সেন্ট্রাল আর এগুলো হলো ব্রাঞ্চ। ওই ব্রাঞ্চকে পবিত্র রাখার মাধ্যমে আল্লাহ ওই সেন্ট্রাল জায়গাকে পবিত্র রাখার মাধ্যমে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, কাবা শরীফের যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চে একই আইন চলবে। সব ব্রাঞ্চকে পবিত্র রাখা লাগবে, পরিষ্কার রাখা লাগবে, পরিচ্ছন্ন রাখা লাগবে। এই দায়িত্ব শুধু ইব্রাহিম আলাইহিসসালামের উপরে, ইসমাইল আলাইহিসসালামের উপরে, নাকি সবার উপরে? সমস্ত মানুষের উপর এই হলো দায়িত্ব। ময়লা আবর্জনার থেকে, দুর্গন্ধ থেকে আল্লাহর ঘরকে পবিত্র রাখা লাগবে, শিরক থেকে পবিত্র রাখা লাগবে, ঝগড়া বিবাদ থেকে পবিত্র রাখা লাগবে, মসজিদের আদব, কাবা শরীফের আদব নষ্ট হয় এগুলোর থেকে পবিত্র রাখা লাগবে। এখন তো কি ফিতনার জামানা এসে গেল যে কাবা শরীফের তওয়াফ করছে বিরাট একটি অংশের মানুষ, কোন জায়গায় আসছে এবং কি করছে এই জিনিসটাই তাদের খেয়াল নাই। দেখবেন তারা ব্যস্ত আছে হলো সেলফি নিয়ে। পুরুষ নারী উভয়, মনে হয় মহিলারা একটু বেশি। কারণ হলো এখন পুরুষদের সাধারণ নফল তাওয়াফের উপর রেস্ট্রিকশন আছে। এহরামের কাপড় পরা ছাড়া মাতাফে ঢোকা যায় না, আর মহিলাদের তো এহরাম আর সাধারণ কাপড় একই। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষেরা তারা এমনভাবে মানে ছবি উঠায়, সেলফি উঠায়, যেন হলিউডের কোনো মুভি স্টার এটা হলো পোজ দিচ্ছে। কেউ কেউ হলো আবার তওয়াফ করে, দেশে আবার ফোন করে দেখায় যে আমার এই তো তৃতীয় তওয়াফ চলতেছে। সুবহানাল্লাহ। আর কিছু কিছু মানুষ এমনও আমি দেখেছি যারা তওয়াফের সময় ভিডিও লাইভে আছে, তাদেরকে বলতেছে আমার সাথে তোমরাও তওয়াফ করো। অনেকে হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে যা সেলফোন রাখে, রেখে বলে যে হুজুরকে সালাম দাও, মানে হুজুর ওর সালামের জন্য বসে আছে, ওর টেকনোলজির মাধ্যম দিয়ে হুজুরকে সালাম দাও।
এগুলা রসুলের সামনে হলো শানে হলো কঠিন গোস্তাকি আর বেয়াদবি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য, সালাম পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ আল্লাহর দূত ফেরেশতারা দুনিয়াতে নিয়োগ আছে। আপনি যখনই সালাম দিবেন, যখনই দরুদ শরীফ পাঠ করবেন, অটোমেটিক এই ফেরেশতারা বহন করে রসুলের রওজায় পৌঁছে দেয়। এই জন্য এগুলো হলো বেয়াদবি এবং চরম ধৃষ্টতা এবং রসুলের রওজার সাথে বড় অশোভন আচরণ। এগুলো শিরক থেকে আল্লাহর ঘরকে পবিত্র রাখা লাগবে, মূর্তির থেকে পবিত্র রাখা লাগবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা বিজয় করলেন, সর্বপ্রথম কোন কাজ করেছেন? মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। আর ভোট পাওয়ার জন্য টুপি মাথায় দিয়ে দাড়িওয়ালা ইসলামী দলের নাম ভাঙ্গা তারা হলো মূর্তিতে যায় এরকম সেজদা করে, মূর্তির সামনে যায়। হায় রে মুসলমান, কপাল পোড়া মুসলমান! মুসলমানদের লাজ লজ্জা শরম হায়া কিভাবে হারিয়ে গেল! সেই জন্য আল্লাহর রসুল বলেছে, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো ঈমানের একটি বিরাট অংশ, বড় অংশ ঈমানের হলো হায়া। ইদা ফাতাকাল হায়া ও ফাফআল মা শি'তা। মানুষ যখন, মানুষের হায়ার দৌলত, লজ্জার দৌলত যখন মানুষ হারিয়ে ফেলে, সে তখন যা ইচ্ছা তাই করতে পারে। মুসলমানরা যে দেশে 90% ঊর্ধ্বে মুসলমান, ঈদের জামাতে একটা হিন্দুরা আসছে। হিন্দুদেরকে যে আপনি বললেন যে ভাই ধর্ম যার যার, অনুষ্ঠান তো সবারই, তা আগামীকালকে আসবেন, আমাদের সাথে ঈদের নামাজ পড়বেন, গরু কোরবানি করব, মজা করে গরুর গোশত আমাদের বাড়িতে খাইবেন। কোনো হিন্দু আসবে? একজন হিন্দু আসবে না। আর পূজাতে মুসলমানের সংখ্যা হিন্দুর চাইতে হলো অনেক বেশি। লাজ লজ্জা শরম হায়া কোথায় আমাদের চলে গেছে! সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা একটা ভোটের জন্য, আজকে দেখেন পূজা মণ্ডপে যে হলো তারা হলো তাদের হলো উলুধ্বনি দিচ্ছে, তাদের খাবার খাচ্ছে। গায়রুল্লাহর নামে যদি কোনো অনুষ্ঠান হয়, যেমন মূর্তি পূজা, অগ্নি পূজা, এগুলো পূজা অনুষ্ঠানে সেটি যদি আপেলও হয়, সেটা যদি কলাও হয়, সেটাও মুসলমানরা খেতে পারবে না। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা উৎসর্গ করা হয়েছে সেটাকেও আমি আল্লাহ হারাম করে দিলাম। সুতরাং এখন বলতে পারেন কলা আবার হারাম হয় কেমনে? প্রথম যখন নাকি এদেশে মুসলমানরা এসেছিল, তাদের ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র পর্কটা হলো হারাম ছিল। মুরগি আবার হারাম হয় কেমনে? গরুর গোশত হারাম হয় কেমনে? এটা তারা বুঝতোই না। এখানে যে জবিহা গায়রে জবিহার প্রশ্ন আছে, এটা বুঝতো না। তাহলে শিরক থেকে, মূর্তির থেকে হলো দূরে থাকা লাগবে। নিজের অন্তরকে কলুষিতার থেকে দূরে থাকা লাগবে। মসজিদে হারামে বসে বসে, মসজিদে নববীতে বসে বসে এই ভিডিও দেখতেছে, এটা করতেছে, ওটা করতেছে। আজকে মুসলমানদের এই অবস্থা হয়ে গেছে। আর ও দেশের সরকার এখন বদদিন হলে আরো বেশি খুশি হয়। এক সময় ছিল হলো নামাজ না পড়লে পুলিশরা পিটিয়ে পিটিয়ে 12টা বাজিয়ে দিত। নামাজের আজান হয়ে গেছে, দোকান বন্ধ করে নাই, দোকানের লাইসেন্স ক্যান্সেল করে দিত, তাকে জেলে পড়তো। কিন্তু এখন যদি বদদিন হতে পারেন, তাহলে দেখবেন যে তারা আরো বেশি খুশি হয়। ইচ্ছে করলে তারা সারা দুনিয়ার কোর্ট বিল্ডিংয়ে সেলফোন নিষিদ্ধ না, জাজের রুমে যে আপনি সেলফোন বাজাতে পারবেন। আপনি ইউএস কানাডার বর্ডারে যান, দেখবেন আপনি বর্ডারে যাওয়ার আগে দেখবেন ওখানে সাইনবোর্ড আছে যে সেলফোন কি কয় আপনার হলো এরোপ্লেন মোডে রাখা লাগবে। কোনো ধরনের সেলফোন আপনি ইউজ করতে পারবেন না বর্ডারে। মানতেছে কিনা মানুষ? তাহলে এক ঘোষণা যদি দিয়ে দিত যে কোনো হাজি, কোনো মানুষ ওমরা করার জন্য এসে এখানে পিকচার তুলতে পারবে না, এখানে সেলফি তুলতে পারবে না, পরের দিন দেখতেন সব সোজা হয়ে যেত। একটা মানুষও আর তুলতো না, সাহস পেত না। এই জন্য
সরকার যদি নামাজ পড়ার উপর উৎসাহ না দেয়, তাহলে কি আমরা নামাজ ছেড়ে দিব? সরকার যদি মদের লাইসেন্স দিয়ে মদকে একদম ব্যাপক করে দেয়, তাই কি আমি মদ খাবো? তাহলে মক্কাতুল মুকাররমাতে সরকার করুক আর না করুক, আমাকে আমার ঈমান বাঁচানোর জন্য আমাকে সেখানে যে মানা লাগবে। বাহ্যিক কোনো ধরনের নাপাকি থাকতে পারবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে। আল্লাহর ঘরকে সব জায়গায় হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে। আরো কি থাকা, আমার শরীর দিয়ে যেন কোনো ধরনের দুর্গন্ধ বের না হয়। আমার বডিটাও হলো পবিত্র রাখা লাগবে, দুর্গন্ধ মুক্ত রাখা লাগবে। আমি যে পোশাক পরে আসছি এই পোশাকটাও পবিত্র হওয়া লাগবে, এটার থেকেও যেন দুর্গন্ধ না হয়। আমি দুর্গন্ধময় খাবার খেয়েছি, পেঁয়াজ খেয়ে আসছি, রসুন খেয়ে আসছি, সিগারেট, মাশা আল্লাহ, সিগারেট টেনে আসছি। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই উনি যারা সিগারেট খাইতেন বলতেন এটা হলো ভূতের আগুন, বলছে ওই লোকটা হলো ভূত আর এটা হলো আগুন জ্বালাইছে। সে সবসময় বিড়ি সিগারেটকে ভূতের আগুন বলতো। আমার আব্বাজান বলতেন যে মানুষ এত দুর্গন্ধময় জিনিস খেতে পারে, সে যদি ভূত হয় তাহলে তো এই দুর্গন্ধ সহ্য করতে পারে। এই জন্য উনি সিগারেটকে ভূতের আগুন বলতেন। সুবহানাল্লাহ। দেখেন একদম সিগারেটটা মসজিদের ওঠার আগ দিয়ে দেখবেন মসজিদের এরিয়ার মধ্যেই ফেলে দিয়ে এসে নামাজে দাঁড়া গেল, কোনো পরোয়া নাই। এমনকি হারাম শরীফেও একই অবস্থা, মসজিদে নববীতেও একই অবস্থা। আজকে পবিত্র রাখা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে। ইয়া বনি আদমা খুদু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদমরা খুদু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা যখন নামাজে দণ্ডায়মান হও তখন তোমার সবচেয়ে উত্তম পোশাকটা পরে নামাজে দাঁড়াও। খুদু সিনাতাকুম। এক লোক প্রত্যেক নামাজে তার বিবি জানকে নিয়ে যায়। এখন স্নো হোক, এরপরে ওয়েদার খারাপ থাকুক, ভাবিকে নিয়ে মসজিদে যায়। লোকজন জিজ্ঞেস করেছেন যে দেখেন মহিলাদের তো মসজিদে এসে জামাতে নামাজ আদায় করা এটা তো ফরজ না, এটা জরুরি না। হ্যাঁ, ওনারা যদি আদায় করেন তাহলে নামাজ হয়ে যাবে। ওনাদের সবচাইতে ঘরের ভিতরে সবচাইতে নির্জন কুঠুরিতে, যেখানে পর্দা সবচাইতে বেশি হবে, সেখানে নামাজ পড়া তাদের জন্য মসজিদে নামাজ পড়ার চেয়ে উত্তম মহিলাদের জন্য। ওনাদের জন্য জরুরি না। তো ভাবিকেই সবসময় কষ্ট দেন কি জন্য? এই জন্য কষ্ট দেই, কারণ হলো আল্লাহ পাক কোরআনে আপনার ভাবির নাম উল্লেখ করে বলছে তাকে যেন মসজিদে নিয়ে যাই। কয় কোন জায়গায়? কয় ইয়া বানি আদমা খুদু জিনাতাকুম, আমার বোন নাম হলো জিনত। সুতরাং খুদু জিনাতাকুম, নামাজে দণ্ডায়মান হওয়ার আগে জিনতকে সাথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আজকাল কিন্তু এরকম মুফাসসিরের সংখ্যাও বেশি। মুফাসসিররাও কিন্তু এরকম তাফসীরি করে এখন, আধুনিক মুফাসসিররা যাদের এডুকেশন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, 2 দিন 3-4 সবক পড়েই তাফসীর শুরু হয়ে গেছে। নিজে কি বুঝলো আর অপরকে কি বুঝালো, ফাদাল্লু আদাল্লু, নিজেও গোমরাহ হচ্ছে, অন্যকেও গোমরাহ করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা নামাজে যখন যাবা সুন্দর কাপড় পরে যাও। বুখারীর একটি রওয়ায়াতে আসছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান আকালা সাওমান আও বাসালান ফালিয়াতাজিলনা আও ক্বালা ফালিয়াতাজিল মসজিদানা ওয়ালিয়াকউদ ফি বাইতিহি। যেই ব্যক্তি কাঁচা রসুন খেয়েছে, কাঁচা পেঁয়াজ খেয়েছে, কাঁচা মূলা, তাহলে শুটকি মাছ কি হবে? হ্যাঁ, এটা হলো একই অবস্থা। সুবহানাল্লাহ। আর 7 দিন হলো ব্রাশ করে নাই, তার কি অবস্থা? সুবহানাল্লাহ। মালাকাল মউত ছাড়া এর কাছে আর অন্য করে ফেরেশতা ভিড়বে না যে 7 দিন হলো ব্রাশ করে নাই। সুবহানাল্লাহ।
ইজিপশিয়ানদের এই বদ অভ্যাস আছে। সুন্দর সুন্দর মানুষ, কিন্তু দেখবেন যে বিগত 5 বছরে কোনোদিন মেসওয়াক করে নাই, দাঁতটা লাল হয়ে গেছে, এরপরেও হলো মেসওয়াক করে না। এটা হলো তাদের একটা ব্যাড হ্যাবিট। অনেক আরব দেশে আছে, শুধু ইজিপশিয়ান না, এই বেলটা পুরাটাই এরকম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ধরনের দুর্গন্ধময় খাদ্য খেয়ে আমার আল্লাহর ঘর মসজিদে এসো না, এর থেকে হলো দূরে থাকো। এক লোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিচ্ছেন, কেবল পেঁয়াজ রসুন খেয়ে, একদম তাজা পেঁয়াজ রসুন খেয়ে এসে হুজুরের সামনে বসছে। হুজুর খুতবার জন্য দাঁড়িয়েছেন, এরপরে হাম ছেড়েছে, ছাড়ার পরে এই গন্ধ হুজুরের নাকে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে তাকে বলছেন যে তুমি বাইরে যাও, বাকি জান্নাতুল বাকির ওখানে গিয়ে তোমার মুখ পরিষ্কার করো, পরিষ্কার করে আসো। যেই জিনিসে মানুষের কষ্ট হয় আল্লাহর ফেরেশতাদেরও কষ্ট হয়। তাহলে মুখের দুর্গন্ধ কষ্ট হয়। বহু মানুষ আছে যাদের বগলের দুর্গন্ধে পাশে যে নামাজে দাঁড়াইছে, সে মনে হয় যে ভাবে যে আল্লাহ ইমাম কখন নামাজ শেষ করবে, আমি তো জাহান্নামের কিনারে দাঁড়াইছি। এইরকম দুর্গন্ধ তো জাহান্নাম ছাড়া আর কোথাও থেকে আসার কথা না। অনেকের বগল থেকে এই দুর্গন্ধ বের হয়, পোশাক পাতির কোনো খেয়াল নাই। আবার দেখবেন যে অনেকে এমন দুর্গন্ধ মোজা নিয়ে আসছে, সুবহানাল্লাহ। একজন তো সেজদায় গেছে, তার পিছনে যে আছে তার নাকটা তো এর মোজার কাছে, তো সুবহানাল্লাহ। এ সেজদায় তসবিহ পাঠ করবে নাকি আউযুবিল্লাহ আউযুবিল্লাহ বলবে? নাউযুবিল্লাহ বলতে বলতে তার কাম সারা, এমন দুর্গন্ধ মোজা নিয়ে আসছে। ভাইরা, কথাগুলা খারাপ লাগতেছে আপনাদের। আনতাহিরা বাইতিয়া, আমার ঘরকে তোমাদের পবিত্র রাখা লাগবে। আপনি মসজিদের সামনে একটা ময়লা দেখছেন, আপনার দায়িত্ব এজ এ মুসলমান, এজ এ ইমানদার, আপনি নিয়ে ঝাড়ু দিয়ে এটাকে পরিষ্কার করে দেন। এর দ্বারা আপনার ইজ্জত যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রির কাজ করলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জত গেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবা নির্মাণ করার সময় কাদা মাটি নিজের হাতে গলেছেন, মাখিয়েছেন, সেই কাদা দিয়ে নিজে দেওয়াল তৈরি করেছেন। আল্লাহ রসুলের ইজ্জত গেছেন? গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানবরা যদি আল্লাহর ঘরের এই খেদমত করতে পারে, তাহলে আমি একটু মসজিদটা ঝাড়ু দিলে আমার ইজ্জত যাবে? আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক বড় আলেম আসছে তা যে আপনার সংস্রবে কিছুদিন আমি থাকব। উনি পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখেন, এর শরীরের পুরাটাই হলো অহংকারে ভর্তি। তিনি বলছেন, আমার সংস্রবে তুমি থাকতে পারবা, একটা কন্ডিশন আছে, আমি তোমাকে একটা বিশেষ জব দিব। এই জব যদি তুমি আদায় করতে পারো তাহলে তুমি আমার সংস্রবে থাকতে পারো। কি জব? এই মসজিদের, এই মাদ্রাসার যত বাথরুম আছে, সেই বাথরুম তোমাকে ক্লিন করা লাগবে। আর এই যে মানুষ মসজিদে যখন ঢোকে তখন জুতাগুলো কেউ অর্গানাইজ করে রাখে না, এই জুতাগুলো তুমি সোজা করবা। 3 বছর পর্যন্ত তিনি এই কাজ করেছেন। করার পরে উনি বলছেন যে তুমি এখন চলে যেতে পারো। বলছে যে এতদিন রাখলেনই কেন, এমন জব দিলেন? তখন তিনি বললেন যে তুমি যখন প্রথমে আমার কাছে আসছিলা, তোমার এলেমের গরমে শরীরের মাথা থেকে পা পর্যন্ত শুধু অহংকারই ছিল, এই জন্য তোমাকে এই কাজ করাইছি। এখন তোমার থেকে অহংকারের এই দোষ বের হয়ে গেছে, এখন আর তুমি অহংকারী না, সুতরাং এখন ময়দানে যায় দিনের খেদমত করো। এই জন্য ভাইরা, আল্লাহর ঘরের মসজিদের বাথরুম সাফ করবেন, নিজের অন্তরের অহংকার সব বের হয়ে যাবে। আল্লাহর ঘর ঝাড়ু দিবেন, নিজের অন্তরের সব হলো কলুষিত আপনার বের হয়ে যাবে। আর যদি মনে করেন আরে
আমি এত বড় ডাক্তার, আমি এত বড় হুজুর, আমি এত বড় মাওলানা, আমি এত বড় ইঞ্জিনিয়ার, আমি এত বড় পয়সালা, আমি বুঝি ঘর আল্লাহর ঘরের ঝাড়ু দিব, বুঝবেন যে আপনি সেই ফেরাউনের দলে আছেন। আনা রব্বুকুমুল আলা, আপনার পুরা বডিটা অহংকারে ভর্তি। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এদের কোনো অধিকার নাই আমি আল্লাহর ঘরে আসবে ইল্লা খাইফিন, যদি নাকি অহংকার মুক্ত হয়ে, যদি অন্তরকে নরম করে মাথা নত করে আমার ঘরে যদি ঢুকতে পারে, তারাই শুধু আমার ঘরে ঢুকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এগুলোর থেকে আল্লাহর ঘর পবিত্র রাখা লাগবে। দেখেন, আপনাদের সহযোগিতা চাই, আমরা চেষ্টা করি। এইবারও আমরা যারা ওমরায় গেছি, $800 শুধু পারফিউম এনেছি মসজিদের দুর্গন্ধ দূর করার জন্য। $800 বখুর স্প্রে, যেন একজন মুসল্লি যেন সেজদায় গিয়ে কার্পেটে গন্ধ না পায়। এই জন্য আমরা চেষ্টা করি। এরপরেও আমাদের দুর্বলতা রয়েছে, আমাদের অনেক কমতি রয়েছে, আমরা স্বীকার করি। আপনাদের প্রত্যেকেই যদি সহযোগিতা করেন, তাহলে মসজিদটাকে একটা পরিচ্ছন্ন মসজিদ হিসাবে আমরা রাখতে পারি। এটা প্রত্যেকের জন্য হলো ঈমানি দায়িত্ব। এটা শুধু আমার দায়িত্ব না, আপনার দায়িত্ব না, সবার দায়িত্ব। শুধু পুরুষের দায়িত্ব না, মা বোনদেরও এটা দায়িত্ব, আল্লাহর ঘর পবিত্র রাখা। আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وإذ قال إبراهيم, ওই সময় স্মরণ উপযোগী এই ঘটনা, যখন ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা জননীকে আল্লাহর নির্দেশে রেখে তিনি প্যালেস্টাইনে চলে যাচ্ছিলেন। কিছুদূর যেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ, এই জনমানবহীন দুর্গম পাহাড়ের উপত্যকায় আমার কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছি। কত হিংস্র প্রাণী এখানে থাকতে পারে, কত সাপ বিচ্ছু পোকামাকড় থাকতে পারে, কত চোর ডাকাত বদমাশ এখানে আসতে পারে। একটা মেয়ে মানুষ, একটা শুধু নবজাত শিশুকে নিয়ে এখানে আমি রেখে যাচ্ছি তোমার নির্দেশে। হে আল্লাহ, তুমি এই শহরকে হাদা বালাদান আমিন, একটি নিরাপদ শহরে পরিণত করে দাও। এই মক্কা নগরীকে একটা নিরাপদ শহর বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখন তো খাবারও নাই, পানিও নাই, তখনও তো জমজম আবিষ্কার হয়নি। জমজম তো ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পরে আবিষ্কার হলো। এখন পানিও নাই, খাদ্যও নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এমন জায়গায় রেখে যাচ্ছি যেখান থেকে পানি হলো 75 কিলোমিটার। মক্কাতুল মুকাররমা থেকে জিদ্দা হলো 75 কিলোমিটার। হে আল্লাহ, তুমি এই শহরের অধিবাসীদেরকে সারা দুনিয়ার সমস্ত ফলমূল দিয়ে তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দিও। তবে মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা তোমাকে এবং আখিরাতে বিশ্বাসী, তুমি তাদেরকে খালি রিজিক দিও, কাফেরদেরকে দিও না। এর অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মোমেন, এই মক্কাতে যারা ইমানের অবস্থায় বসবাস করবে তাদেরকে তুমি সারা দুনিয়া সামারাত, মানে যাবতীয় ফলমূল, দুনিয়ার যত ফলমূল আছে সবগুলো দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও। আজকে দেখেন দুনিয়াতে হজের মতো এত বড় গ্যাদারিং আছে, আর এটা কি একদিন দুই দিনের? আমাদের দেশ থেকে যে সমস্ত হাজিরা আসে মিনিমাম 40 ডেজ, 40 দিন থেকে 52 দিন পর্যন্ত তাদের হলো হজের ট্রিপ। এই যে লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার প্রান্ত থেকে প্রান্ত, এখান থেকে সেখান থেকে আসতেছে, কোনো দিন শুনেছেন মক্কাতুল মুকাররমা খাদ্যের অভাব হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আর মক্কাতুল মুকাররমাতে পাওয়া যায় না এরকম কোনো জিনিস আছে?
এরকম কোনো জিনিস নাই। সব জিনিস মক্কাতুল মুকাররমায় অ্যাভেলেবল পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়া। তবে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়ার মধ্যে কি বললেন? দুটি দোয়া করলেন। একটা হলো এই শহরকে নিরাপদ শহর পরিণত করে দাও। দ্বিতীয় দোয়া হলো তুমি যাবতীয় ফলমূল দিয়ে এর বাসিন্দাদেরকে কিয়ামত পর্যন্তের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও, যারা নাকি ঈমানদার। ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়ার আংশিক কবুল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন, ক্বালা আমান কাফারা। হে ইব্রাহিম, তুমি খালি মোমেনের জন্য দোয়া করেছো, আমি তো রাজ্জাক, আমি তো রাজ্জাক, আমি তো খালেক, আমি স্রষ্টা, আমি সৃষ্টি করেছি যাদেরকে, তাদেরকে আমি না খাওয়া মারবো? আমি আল্লাহ এতটুকু জালেম? আল ইয়াদু বিল্লাহ। যারা কুফরি করবে, এই শহরে থেকে কুফরি করবে, তাদেরকেও আমি রিজিক দিব। শুধু মোমেনকে না, কাফেরদেরকেও আমি রিজিক দিব। তবে কাফেরদের এই রিজিকটা সাময়িক কিছু। ফাউমাত্তিউহু কালিলান, তাদেরকে এই রিজিকের দ্বারা কিছুদিন আমি উপকৃত করব। সেটা কোন পর্যন্ত? শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত। নিঃশ্বাস যখন ত্যাগ হয়ে যাবে, আর তাদের উপরে এই সিম্পিতি আমি দেখাবো না। এই সাময়িক কিছু দিনের জন্য আমি তাদেরকে দিয়ে দিব। দেখেন, অনেক সময় দেখা গেছে শত্রু দলের উভয় পক্ষ যুদ্ধ করেছে, এক পক্ষ পরাজিত হয়েছে। পরাজিত যারা হয়েছে বন্দী হয়ে আসছে, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী তাদেরকে খেতে দিতে হয় না। একটু আগেই তো তারা কিন্তু আপনার বিপক্ষে গুলি ছুড়েছে, একটু আগেই কিন্তু তারা আপনাকে হাতের নাগালে পেলে আপনাকে টুকরা টুকরা করে ফেলতো। কিন্তু যখন বন্দী হয়ে গেছে, এখন আপনাকে কি দেওয়া লাগবে? এটা হলো ইন্টারন্যাশনাল ল। তাদের হলো নিরাপত্তা দেওয়া লাগবে, চিকিৎসা দেওয়া লাগবে, খাদ্য দেওয়া লাগবে, কারণ এটা হলো মানবতা। একজন মানুষের মধ্যে যদি নাকি এই শত্রুকে একটু আগে যে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, তাকে যদি এভাবে খাওয়ানো লাগে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে কাফেরদেরকে খাওয়াবেন না? তিনি যদি না খাওয়ান, তাহলে আপনারাই বলবেন, হে আল্লাহ, তুমি বানাইলা কি জন্য আর খাওয়াও না কেন? মানুষরা এই কথা ব্লেম করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছি অনেকগুলো বিষয় নিয়ে, তিনি সবগুলো পরিপূর্ণ করেছেন, পাশ করেছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, ইব্রাহিম, তোমাকে আমি ইমাম বানিয়ে দিলাম। এই ইমাম অর্থাৎ হলো ইসলামের খেলাফত, ইসলামের খলিফা বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বলেন নাই, তিনি নিশ্চিত জানেন যে মানুষ হিসাবে একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। তখন যদি আমার প্রতিনিধি না থাকে, তাহলে এই খেলাফতের কাজ কে করবে? তখন তিনি বলেছিলেন, ক্বালা আমিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্যে হতেও এই খেলাফত, দিনের লিডারশিপ আমাকে যেমন দান করলা, আমার সন্তানদের মধ্যেও দিও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, যারা নাকি নাফরমান জালেম হবে, তারা এই সৌভাগ্যের অধিকারী হতে পারবে না। এই ইমামত হলো নবুয়তের ইমামত। সমস্ত নবী তারা একদিকে নবুয়তের দায়িত্ব আদায় করেছেন, অন্যদিকে মসজিদের ইমামতিও করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যে হিব্রুনে মসজিদ করেছেন, মসজিদের নামও মসজিদে খালিল, শহরের নামও মদিনাতুল খালিল, ইব্রাহিম খলিলুল্লাহর নামে মসজিদ। সেই মসজিদে ইব্রাহিম আলাইহিসসালামের ইন্তেকাল পর্যন্ত তিনি সেই মসজিদের ইমাম ছিলেন।
আমার তো দুবার যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। লাস্টের বার যখন গিয়েছিলাম আসরের নামাজের সময় একামত দিচ্ছে, আগেই ইমাম সাহেবের সাথে কথাবার্তা হয়েছে। ইমাম যিনি উনি হলেন আজহারে পড়াশোনা করেছে। আর্মি অফিসারদের যেমন একটা হলে চেইন অফ কমান্ড আছে, আর্মি অফিসাররা জুনিয়রকে স্যার বলা লাগবেই। এই জন্য ব্রিগেডিয়ার আজমি যখন সেনাপ্রধানের সাথে দেখা করতে যায়, সেনাপ্রধান ব্রিগেডিয়ার আজমিকে স্যার বলে ডাকে, সিনিয়র জুনিয়র। এই জিনিসটা আজহারিদের মধ্যে আছে। আজহারিদের একটা এই চেনটা খুব শক্ত। দুনিয়ার যে প্রান্তেই থাকুক তারা এই সিনিয়রিটি জুনিয়রিটি এটা মেনে চলে। আসরের নামাজে উনি আমাকে অফার করলেন ইমামতি করার জন্য। তা আমি ওনাকে বললাম আমি তো মুসাফির। উনি বললেন যে তো রহস্য তোমাকে পরে বলবো, এখানকার মানুষরা মুসাফিরের নামাজের মাসলা জানে। তারপরে আমি ইমামতি করলাম। সুবহানাল্লাহ, নামাজের ভিতরে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছিলাম না, কারণ মেহরাবটা ওই জায়গায় যেই জায়গায় সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম নামাজের ইমামতি করেছেন। নামাজের পরে উনি আমাকে রহস্য বললেন যে দেখো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আমি তো এখানে ডেলি নামাজ পড়াই, তুমিও আজহারি আমিও আজহারি, সুতরাং এটা একটা সৌভাগ্য। আমি চাচ্ছিলাম এই সৌভাগ্যের এই জিনিসটা আমার ছোট ভাইও পাক, এই জন্য তোমাকে আমি অফার করেছি। তো এটা অহংকার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অহংকার মুক্তি করে। আমার লাইফের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। খলিলুল্লাহর জায়নামাজে দ্বারা নামাজ পড়ার মতো যোগ্যতা তো আমার নাই রে ভাই, আদৌ নাই। এটা আমি তাকাল্লুব করে বলছি না, আদৌ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনে কেমনে এই নিয়ামত আল্লাহ সেদিন দান করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইমামতি, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যেদিন থেকে মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে, হুজুরের ইন্তেকালের 2-3 দিন আগ পর্যন্ত তিনি চলার উপযোগী, নামাজ পড়ার উপযোগী থাকার সময় তিনি নিজেই ইমামতি করেছেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রতিনিধি হিসাবে স্থলাভিষিক্ত হয়ে ইমামতি করেছেন। সেই জন্য ভাইরা, আমি ইমাম দেখে বলতেছি না, যারা ইমাম তারা নর্মাল পারসন না, তারা ওই জব করে যেই জব আম্বিয়া কিরাম করেছেন। এই জন্য তাদেরকে আমরা যেন সম্মান করি। ইমামরাও হিউম্যান বিং, তারা ফেরেশতা নন, তাদের ভুল হবে, কবিরা গুনাহ হবে, যেমন আমার আপনার হয়, কিন্তু তাদের মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি দিয়েছেন। ভাইরা, টাকা পয়সা মর্যাদার মাপকাঠি না, ক্ষমতা মর্যাদার মাপকাঠি না। দেখলেন না আপনাদের চোখের সামনে কি হয়ে গেল দুনিয়ায়? কত ক্ষমতাধর ব্যক্তিদের কি হয়ে গেল দুনিয়ায়? কত অর্থকরী আছে যাদের, তারা ক্ষণিকে রাস্তার ফকির হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, তাদেরকে যেন ইজ্জত করার তৌফিক দান করেন। এর বেনিফিট আপনি দেখবেন, আপনার খানদান এর বেনিফিট ভোগ করবে। যতগুলো ছেলেমেয়েরা হাফেজে কোরআন হয়, আলেম হয়, আপনি ইতিহাস খুঁজে দেখেন গা, তাদের পূর্বপুরুষদের মধ্যে কোনো একজন পুরুষ অথবা নারী আলেম ভক্ত ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খানদান থেকে এই বেচারাকে কবুল করেছেন। আর যারা আলেম বিদ্বেষী হবে, হাফেজ বিদ্বেষী হবে, কিয়ামত পর্যন্ত তাদের বংশে কোনোদিন আলেম হাফেজ জন্ম হবে না, আল্লাহ করবেনই না। এটা আল্লাহর নীতি, আল্লাহর বিধান এরকম। এই জন্য আলেম ওলামাদের সাথে যেন আমরা ভালো সম্পর্ক রাখি। তো ইমামতির জন্য দোয়া করলেন,
আল্লাহ পাক রিজেক্ট করে দিলেন। ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, জালেমরা এই মর্যাদার অধিকারী হতে পারবে না। হ্যাঁ, দুনিয়ার রাজত্ব তারা করতে পারবে, কিন্তু ইসলামের রাজত্ব তাদেরকে আমি দিব না। আর রিজিকের কথা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মোমেনদের জন্য রিজিকের দোয়া করলেন, আল্লাহ পাক বলেন কাফেরদেরকেও দিব এই দুনিয়ার জিন্দেগি। সুম্মা আদত ক্বালা আমান কাফারা, যারা কুফরি করবে তাদেরকে আমি রিজিক দান করব। ফাউমাত্তিউহু কলিলান, তবে অল্প দিনের জন্য তারা উপকৃত হয়। সুম্মা আদতাররুহু ইলা আযাবিন নার, এরপরে আমি তাদেরকে জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে নিক্ষেপ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। কয়টা মাসআলা শিখলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমাকে মর্যাদাশীল করেছেন, নিরাপদ শহরে পরিণত করেছেন, জানের নিরাপদ, ইমানের নিরাপদ করেছেন আল্লাহ সুবহান। এই জন্য আপনাদের যদি তৌফিক থাকে, আপনারা বারবার আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর ঘর দেখবেন, আল্লাহর ঘরে যে সময় কাটাবেন, দেখবেন আপনার ইমানের মধ্যে পরিবর্তন আসবে, আমলের মধ্যে পরিবর্তন আসবে। সৌদি যত সিনেমা হল করুক, যত নাইট ক্লাব করুক, আমরা তো ওদের নাইট ক্লাব দেখার জন্য তো যাই না রে ভাই। আমরা যাব বাইতুল্লাহ হারাম দেখার জন্য, আপনি যাব আল্লাহর রসুলের রওজায়ে আতহারে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে সালাম দেওয়ার জন্য। রসুলের জামানা আমাদের জন্ম হয় নাই, রসুলকে স্বচোখে দেখি নাই রে ভাই, কিন্তু রসুলের রওজায় গিয়ে যে সালাম দেয় তার উত্তর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে থাকেন। এই জন্য এই সৌভাগ্য কোথায় পাবেন? আপনি সালাম দিছেন আর আপনার নবী সেই সালামের উত্তর দিতেছে। ভাই, এই সৌভাগ্য মদিনা না গেলে পাবেন কোনো দিন? কখনোই এটা পাবেন না। ইমানের ডেভেলপমেন্ট হবে, ইমানের উন্নতি হবে। এই জন্য বারবার যাওয়ার চেষ্টা করবেন যদি সাধ্য থাকে। আর সাথে সাথে আল্লাহর ঘরগুলাকে আমাদের পবিত্র রাখা লাগবে, শিরক থেকে, কথাবার্তার থেকে। মেহরবানি করে কেউ মসজিদের মধ্যে, ভাইরা অনুরোধ করি, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মসজিদের ভিতরে কেউ ভিডিও দেখেন না, মসজিদের ভিতরে কেউ খবর দেখেন না। আপনার এগুলো দেখতে ইচ্ছা করে বাইরে যা দেখেন, বাড়িতে দেখেন, কোনো অসুবিধা না, মসজিদের মধ্যে দেখেন না। তাহলে যে ক্যাপিটাল নিয়ে আসছিলেন এই ক্যাপিটাল লস করে আপনাকে যেতে হবে। এটা হলো শেয়ার মার্কেট ভাই, আখেরাতের শেয়ার মার্কেট মসজিদ। শেয়ার মার্কেটের ধর্ম কি? হঠাৎ করে যদি লেগে যায় আঙ্গুল ফুলে কলা গাছ, আর যদি যায় চালান সহ গায়েব হয়ে যায়। তো মসজিদ এগুলো হলো শেয়ার মার্কেট, এর আদবগুলা যেন আমরা রক্ষা করে। আর কেউ আমরা কারো উপর বিদ্বেষ রাখবো না, সব আমরা ভাই ভাই। আজকে রাতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, কালকে কি আমার দাফন কাপড় আমার বাপ ভাইরা এসে করবে না আপনারা করবেন? আমার ডেড বডি কান্দে কে নেবে? আপনারা নেবেন। আমার ডেড বডিকে ধোয়াবে কে? আপনারা। আমাকে কাফন কে পরাবে? আপনারা। আমাকে কবরের মধ্যে রাখবেন কারা? আপনারা রাখবেন। তাহলে আপনাদের চেয়ে আপন মানুষ আমার আর কেউ আছে? আপনি আজকে মারা যান, আমি যাব। এই জন্য আমরা এই বিদেশের বাড়িতে যেন ভাই ভাই হয়ে থাকি। মসজিদ হলো, এটা হলো মানুষকে জড়িয়ে রাখার জায়গা, মানুষের অন্তরকে এক করার জায়গা। এখানে যেন আমাদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে না যায়, আমাদের মধ্যে যেন ফাটল সৃষ্টি না হয়। তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই এই কথাগুলো। আর এখন আমরা যখন আসব, অনেকেই দেখবেন যে জ্যাকেট পরে আসেন, আপনি খেয়াল করবেন আমার জ্যাকেটটা, যেহেতু আমাদের রান্না স্পাইসি রান্না, এই জন্য ভ্যাঙ্কুভারে হলো 2 ধরনের কিচেনের পারমিশন আছে। একটা হলো স্পাইসি কিচেন, সেটা আপনার গ্যারেজেও করতে পারেন। তাদের অধিকাংশের গ্যারেজের মধ্যে একটা কিচেন থাকে, সেটা হলো স্পাইসি কিচেন ভ্যাঙ্কুভারে। সুবহানাল্লাহ। তো কারণ হলো আমাদের মশলাগুলো খুব দুর্গন্ধময়। এই জন্য আমরা মসজিদে আসার আগে চেক করে নিব আমার কাপড়টা আসলে দুর্গন্ধ কিনা, আমার মোজাটা দুর্গন্ধময় কিনা, তাহলে ওই জিনিসটা আমি পরে আসব না।
তারপর সবাই চেষ্টা করবেন একটু পারফিউম লাগা আসার জন্য। মসজিদে এসে যদি কোথাও ময়লা দেখেন, ঝাড়ুটা নিয়ে নিজেই শুরু করে দিবেন, কারো অপেক্ষা করবেন না। ইনশাল্লাহ দেখবেন আপনার ইমানের কত পরিবর্তন হয়। কিয়ামতের দিন যদি আপনি এই পরিচয়ে উঠতে পারেন যে আমি আল্লাহ তোমার ঘরের ঝাড়ুদার, তাহলে আপনার কামিয়াব হয়ে গেছেন, কামিয়াব হয়ে গেছেন। আল্লাহর ঘরের যে ঝাড়ুদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন রাজবাড়ির ঝাড়ুদার কিন্তু রাজবাড়ির ভিতরেই থাকে, রাজবাড়ির সুইপারও কিন্তু রাজবাড়ির ভিতরেই থাকে। তাহলে আপনি আল্লাহর ঘরের ঝাড়ুদার, আমি আল্লাহর ঘরের ঝাড়ুদার, তাহলে থাকবো কোথায়? আল্লাহর ঘরের ভিতরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।